মিটফুডের ঘটনা মনে আছে, যুগান্তরের রিপোর্ট আছে, মিটফুডের চাঁদার এই ঘটনা যুগান্তরের রিপোর্টই আছে, আপনি দেখাতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সাথে ইসাক সরকারের নাম আসছে, বা এই চাঁদার এই যে মিটফুডের যে জঘন্য ঘটনাটা ঘটলো। তো এবং যখন ইসাক সরকার বিএনপির রাজনীতির সাথে ছিলেন উনি তখন কিন্তু চাঁদাবাজ ছিলেন। আজকে যেহেতু উনি তারপরে নমিনেশন পায়নি, নমিনেশন না পায় উনি নিজে নির্বাচন করছে, 1000 মতো ভোট পাইছে। তো তারপরে এখন উনি কিন্তু সবচেয়ে বড় নেতা হয়ে গেছে, উনি সেলিব্রিটি এখন এনসিপিতে। ফলে বিএনপি থেকে যখন কেউ চলে যায় বা বিএনপি থেকে যদি কেউ মনোনয়ন বঞ্চিত হয় বা বিএনপি যাকে বহিষ্কার করে, যেমন আক্তার আজকে জাতির পিতা, তারপরে যে কর্নেল অলি, হ্যাঁ বিশাল সম্মান তার জোটে। ফলে বিএনপিতে যেগুলো আনফিট এগুলো সবগুলো এনসিপি জামাত জোটের জন্য জাতির পিতা লেভেলের নেতা। এটা তো একটা কালচার পরিণত হয়েছে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো এখন এইটার রাজনীতি কতখানি মানুষ কতখানি নিবে। আজকে এই যে আপনি যে খবরটা পড়লেন, হ্যাঁ ইসাক সরকারকে যদি নমিনেশন দিত, উনি পাস বা ফেল যাই করতো, উনি ঠিক উল্টা কথাটাই বলতো যে জামাত শিবির নামলে একদম টেঙ্গি ভাঙ্গা ফেলবো, এই কথাটাই বলতো। ফলে এইটার সাথে কোনো মোরাল পজিশন বা এথিক্যাল কোনো স্ট্যান্ডার্ড আছে বলে মানুষ মনে করবে না অন্তত, বা যারা রাজনীতি বোঝে। এইটা জাস্ট উনি ওনার পজিশন বদলাইছে, এই কারণে ওনার বক্তব্য বদলাই গেছে। ফলে পলিটিশিয়ান কারা? ওনার পজিশন বদলাইলেও যার বক্তব্য বদলায় না সে হলো পলিটিশিয়ান, মানে সে হলো সিজন পলিটিশিয়ান।